আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সামনে এখন আপনি যে টি শার্ট যে ডিজাইনটি দেখতেছেন, এই ডিজাইনটি কিন্তু এখন আমরা করব। এই টি শার্ট ডিজাইনটি করতে হলে আমাদের যে কাজগুলি করতে হবে সেই কাজগুলি হলো, যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমরা আগে থেকেই কিন্তু লিখে রাখবো। আর যে ফন্টের যে টাইটেলগুলি, সেই টাইটেল কিন্তু আমরা আগে থেকেই কিন্তু আমরা চয়েস করে রাখবো। আর ভেতরে যে একটা ভেক্টর রয়েছে, সেই ভেক্টরটা কিন্তু একটা কাঁকড়ার ভেক্টর। হ্যাঁ, সেই ভেক্টরটা কিন্তু আমরা গুগল থেকে ডাউনলোড করে নিয়ে আসবো বা কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর অবশ্যই কিন্তু আমরা সেইটা কিন্তু আমরা একটু মডিফাই করে নেব বা একটু কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ যদি আমরা না করে নিই তাহলে কিন্তু অনেক সময় কপিরাইট আসে, কিন্তু আমরা যাতে ডিজাইন করতেছি এই জায়গায় কিন্তু কপিরাইটটি আসবে না। তো আমরা এটা কাস্টমাইজ করে নেওয়াটাই সবচেয়ে বেশি বেটার। আমি সেটা আগে থেকে কাস্টমাইজ করে রাখছি, আপনারা কিন্তু এইটা নিয়ে এসে কাজটি করতে পারেন। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি কিন্তু আমি টাইটেলগুলি আমি কিন্তু অটোমেটিক কিন্তু আমি কিন্তু অটোমেটিক কিন্তু নিয়ে রাখছি, যে আমার ফন্টের এই টাইটেলটি আপনারা কিন্তু এই টাইটেল নিয়েও কাজ করতে পারেন, বা আপনারা যে কোনো একটা ফন্টের টাইটেল নিয়ে কাজটি করতে পারেন। আমি যে কাঁকড়াটি আছে এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এই জায়গাতে ফন্টটি আছে, আমি এটা টেনে নিয়ে আসি, আমি এই জায়গায় নেবো। এই জায়গায় নেওয়ার পর অল বাটন এবং শিফট বাটন চেপে দিলাম, আমি একটু বড় করে নিলাম। আমি বড় করে নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি একটু সেফটির জন্য আমি অল বাটন চেপে একটু কপি করে আমি সাইডে রাখি, এটা সিলেকশন করলাম। মাউসের রাইট বাটন চেপে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। আমি ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে আমি জায়গাতে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পর আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পরে আমি পাথে যাব। পাথে যাওয়ার পর অফসেট পাথ। অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে কিন্তু 2px করে নেব। 2px করে নিলাম। পিক ভিউটা আমি দেখে নিই। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হালকাভাবে এটা রেড কালার করে দিলাম। আমি কন্ট্রোল প্লাস এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। হ্যাঁ, ব্যাগে নেওয়ার পর আমি আরও কিছু একটু সুন্দর মতো করে নামিয়ে নিতে পারি, আর একটু সাইডে দিতে পারি। হ্যাঁ, এইভাবে রাখলাম। রাখার পরে আমার নিচে যে আমি কালারটি যে এটা নিয়েছি রেড কালার, এই কালারটি সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস সিতে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করলাম। পেস্ট করে নেওয়ার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই যে ড্রাগ কালার আছে এই কালারটি করে দিলাম। আমি একটু উপরে নিতে পারি, আমি একটু জুম করে দেখাই তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ, আমি আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে নিচের যে আমার রেড কালারটি আছে এটা সিলেকশন করলাম। আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস 8 চেপে কম্পাউন্ড পাথ করে নেব। তার আগে আমি কন্ট্রোল যেটা ব্যাগে যাই, আমার এটা ইউনাইটেড হয় নাই। নিচেরটি সিলেকশন করলাম, আমি জায়গা থেকে ইউনাইটেড করে নিলাম। ইউনাইটেড করে নেওয়ার পর আমার রেড কালারটি সিলেকশন করলাম, কিবোর্ডের কন্ট্রোল প্লাস 8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমি উপরে যে ড্রাগ কালার রয়েছে এটা সিলেকশন করব। আমি রেড কালারটি সিলেকশন করলাম, আর আমি কিবোর্ডের আমি শিফট বাটন চেপে ধরে আমি এই জায়গা থেকে এই ড্রাগ কালারটা সিলেকশন করলাম। দুটো একসঙ্গে সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে মাইনাস ফান্ড করে দেবো। এই দেখেন ভিতরে যে কালারটি, যে আমার যে ড্রাগ কালারটি ছিল এই কালারটি কিন্তু আমার এই জায়গা থেকে আমার কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি যেমনটা ডিজাইনটি চেয়েছিলাম তেমনটা কিন্তু আমি পেয়েছি। এটা সিলেকশন করলাম। আমি এই যে দুটো আগে যে গাইডলাইন আছে এই দুটো আমি কিবোর্ডের কন্ট্রোল প্লাস টুতে লক করে নিলাম। এই লেখাটি সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোটো করে নিলাম, আর একটু বড় করে নিতে পারি। হ্যাঁ, এইভাবে রাখলাম। আমি এই জায়গাতে ইফেক্টে যাবো, ইফেক্টে তারপর অর্পে যাবো, অর্পে তারপর আমি আর্টসে গেলাম। আমি একটা কমিয়ে নিতে পারি, 46% বা 46% করে রাখলাম। তারপর অবজেক্টে যাবো, অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। আমি এটা টেনে নিয়ে এসে কিন্তু আমি এই জায়গায় নিয়ে নেবো। আমি এই জায়গাতে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিই, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে ছোটো করে নিই। আর একটু ছোটো করতে পারি, কারণ আমার গাইডের বাইরে চলে গেছে, একবারও ছোটো হয়ে গেছে, আর একটু বড়। হ্যাঁ, এইভাবে রাখি আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আর একটু বড় করে নিতে পারি, এই জায়গাতে আরও গিয়ে আমি টেনে এই জায়গায় বড় করে দিলাম। আমি এটাও নিয়ে এসে এই জায়গায় বড় করে দিলাম। আমি ওইটা যেভাবে কাজটি করছি সেইভাবে কিন্তু আমি এই ফন্টটিও কিন্তু আমি এই জায়গায় করতে পারি। আমি এটা মাউসের রাইট বাটন চেপে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। আমি ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি অবজেক্টে যাব, অবজেক্টে তারপরে পাথে যাব, পাথে যাওয়ার পরে আমি এই জায়গাতে অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পরে 2px ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর ইউনাইটেড করে দিলাম। কিবোর্ড আই বাটন চেপে আমি রেড কালারটি করে দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বিতে ব্যাগে নিলাম। আমি একটু নিচে নামিয়ে নেই, আর একটু সাইডে নেব। হ্যাঁ, এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এটা আবার কন্ট্রোল সিতে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গা থেকে এই ড্রাগ কালারটি নিয়ে নিলাম। আমি আরও কিছু একটু করে সরিয়ে নিতে পারি।
জুম করি তাহলে ভালো দেখা যাবে। হ্যাঁ, এইভাবে রাখলাম। আমার রেড কালারটি আমি ইউনাইটেড তো করে রাখছে, আবার ইউনাইটেড করে নিলাম, এটা সিলেকশন করলাম, কিবোর্ডের কন্ট্রোল+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম, এই ড্র্যাগ কালারটি সিলেকশন করলাম, কিবোর্ডের শিফট বাটন চেপে দিলাম, দুইটা একসঙ্গে সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে মাইনাস ফাউন্ড করে দিলাম। দেখেন যেমনটা চেয়েছিলাম তেমনটাই কিন্তু পেয়েছি। এটা সিলেকশন করলাম, কিবোর্ডের কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিতে পারি। আমি আরেকটু এটা নিচে নামিয়ে দিই। এই ফন্টটিও আমি সুন্দর মতো নিচে নামিয়ে নেব। হ্যাঁ, নিচে দেখি এইটার এই ডিজাইনের নিচে কেমন, নিচেও একই রকম সেম দেওয়া আছে, তো ডিজাইনটি একবার সহজ। তারপরে আমি এই জায়গায় কী করব, এই যে ফন্টটি আছে এটা আমি টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দেবো। আমি এই জায়গা থেকে অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। অবজেক্টে যাব, অবজেক্টে তারপরে পাথে যাব, পাথে তারপর অফসেট পাথ 2px, ওকে। আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে রেড কালার করে দিলাম, কন্ট্রোল+X দিয়ে কাট করলাম। আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল+B দিয়ে ব্যাগে নিলাম। ব্যাগে নেওয়ার পর আমি এটা অ্যারো কি চেপে একটু নিচে নামিয়ে নেব। আচ্ছা, এইভাবেই থাক। কন্ট্রোল+C তে কপি করলাম, কন্ট্রোল+F দিয়ে পেস্ট করলাম, কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে ড্র্যাগ কালারটি করে নিলাম। আমি অ্যারো কি চেপে সুন্দর মতো একটু করে উপরে নিচে নামিয়ে নিতে পারি। হ্যাঁ, এইভাবে রাখলাম। আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে নিছি, কিন্তু আপনারা কিন্তু বারবার না হলে ইউনাইটেড করে নেবেন যদি ডিজাইনে ঝামেলা করে। নিচে রেড কালারটি সিলেকশন করলাম, আবার ইউনাইটেড করে নিলাম। আমি কিবোর্ডের কন্ট্রোল+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমি এই যে ড্র্যাগ কালারটি শিফট বাটন চেপে ধরে সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে মাইনাস ফাউন্ড করে নিলাম। এটা সিলেকশন করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। আমি এটা টেনে নিয়ে কিন্তু আমি উপরে দিতে পারি। হ্যাঁ, এইভাবে রাখলাম। আর এই ফন্টটি আছে আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় রাখবো। ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে ধরে বড় করে নেব। এটা এইভাবেই থাক। এই ফন্টটিও কিন্তু আমি একইভাবে করে নিতে পারি। আবার আমি ক্রিয়েট আউটলাইন করে নেব, ক্রিয়েট আউটলাইন করে নেওয়ার পরে অবজেক্টে যাব, আমি পাথে যাব, পাথে তারপরে অফসেট পাথে তারপরে 2px, এই জায়গাতে ইউনাইটেড করে দিলাম, কিবোর্ড রাইট বাটন চেপে রেড কালার করে দিলাম, কন্ট্রোল+X দিয়ে কাট করলাম, এটা সিলেকশন করলাম, কন্ট্রোল+B দিয়ে ব্যাগে নিলাম, আমি আরও হিসেবে নিচে নামিয়ে নিলাম। আচ্ছা, এভাবেই থাক। আমি আবার ইউনাইটেড করে নিলাম, কন্ট্রোল+C দিয়ে কপি করলাম, কন্ট্রোল+F দিয়ে পেস্ট করলাম, কিবোর্ড রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে ড্র্যাগ কালারটি করে দেবো। রেড কালারটি সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে আমি এই জায়গাতে ড্র্যাগ কালারটি করে দিলাম। ড্র্যাগ কালারটি করে দেওয়ার পর আমি এটা একটু উপরে নিই, একটু নিচে নিলাম। নিচে নেওয়ার পর রেড কালারটি সিলেকশন করলাম, ইউনাইটেড করে নিলাম, আমি কিবোর্ডের কন্ট্রোল+8 দিয়ে কম্পাউন্ড পাথ করে নিলাম। আমি ড্র্যাগ কালারটি দুটি একসঙ্গে সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে মাইনাস ফাউন্ড করে দিলাম। দুটি একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল+G দিয়ে গ্রুপ করে নিলাম, আমি অ্যালাইনে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। এখন এই যে কাঁকড়াটি আছে এটা সিলেকশন করলাম, ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে ছোটো করে নিব। ওয়াল বাটন চেপে আমি একটু কপি করে এই জায়গায় নিব, আমি এটা আরেকটু ছোটো করে নিতে পারি। আমি এটা ওয়াল বাটন এবং শিফট বাটন চেপে আমি ছোটো করে নিই, আমি এটা এই জায়গায় রাখি। আমি এই জায়গায় ওয়াল বাটন চেপে আমি আরেকটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসতে পারি। আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গাতে ট্রান্সফর্মে যাবো, আমি এই জায়গাতে রিফ্লেক্ট করে তারপর ওকে করে দিলাম। আমি আরও কিছু পেয়ে আমি এই জায়গায় নিয়ে নিলাম। এখন আমি এই দুইটা একসঙ্গে সিলেকশন করব, সিলেকশন করে নেওয়ার পরে আমি এই জায়গাতে কিন্তু হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এই জায়গাতে কিন্তু হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিয়েছিলাম, সবগুলো কিন্তু আমার এক জায়গায় হয়ে গেছিলো, তাহলে আমাকে এই জায়গা থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিতে হবে। দেখেন এই যে আমি এই ফন্টটি এবং আমার উপরেরটি এই দুইটি একসঙ্গে সিলেকশন করব, এটাও আমি সিলেকশন করে আমি এটা আর চেপে নিচে নিতে পারি। দেখেন সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল+G গ্রুপ করে নিলাম, অবজেক্টে যাব, অবজেক্টে তারপর এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান। এখন যদি আমার এই মোকাপের উপর যদি বসাই, আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে নেই, আমার এই ডিজাইনটি আমি কিবোর্ডে ডিলিট করে দিলাম, এটা সিলেকশন করলাম, অল বাটন এবং শিফট বাটন আমি চেপে ধরে ছোটো করে নিলাম। আমি অল বাটন চেপে ধরে কপি করে আমি একটি এই জায়গায় নিয়ে আসি, অল বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি ছোটো করে নেব। এখন কিন্তু আমাদের ডিজাইনটি কিন্তু ডান।